كنيسة فاطمة ও চোর 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 আরিবা আপনি ছিলেন? এই আবার কেমন আচরণ? এটি আপনার কেমন ব্যবহার? আমি তো এমনিতেই দেখছিলাম। এমনিতেই মানে কি? আপনি কি জানেন না যে কারো ঘরে উকি দেওয়া উচিত নয়? এত শোরগোল করছেন কেন? আরিবা আপনি ভিতরে তো আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আরিবা? আলহামদুলিল্লাহ। ব্যাস খাবার প্রস্তুত হতে চলেছে, আপনারা জলদি করে চলে আসুন। রাইকা আপনার কি হয়ে গিয়েছে? আপনি চেঞ্জ হয়ে গিয়েছেন। আমি তো আপনার উপর রাগান্বিত। আপনি তো আমার মাথায় ব্যথা করে দিয়েছেন। বেশি বড় হতে যাবেন না, 1 মিনিটে সোজা করে দেব। কি? আপনি আমাকে সোজা করবেন? আপনি আমাকে চেনেন না, আসছে সোজা করতে। এটি কি রাইকা? ব্যাস আমাকে একা ছেড়ে দিন, আর আপনি ওইখান থেকে চলে যান। আরিবা ছেড়ে দিন। না, আমি ছাড়বো না। আরিবা ছেড়ে দিন। রাইকা এমনটা করিয়েন না। ওহো আরিবা, ও আরিবা এ কি করলেন? রাইকা আমার কিছু হয়ে যাবে। ব্যাস করুন, আমি এতটা সহ্য করতে পারবো না। আই এম সো সরি। আমি আপনার মনে কষ্ট দিয়েছি, সরি বলছি আমি। রাইকা, আরিবা আসুন, খাবার খেয়ে নিন। হাত তো আমরা ধুয়ে নিয়েছি, এখন খাবার খাওয়ার দোয়া পড়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপু, আমরা এই দোয়া কেন পড়ি? খাবারের পূর্বে এই দোয়া পাঠ করে নিলে যদি খাবারে বিষও থাকে তাহলে ইনশাআল্লাহ ক্ষতি করবে না। আর এই দোয়াও পাঠ করতে পারেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমিও এখন থেকে নিয়মিত পড়ব। প্রতিটি লোকমায় বিসমিল্লাহি ইয়া ওয়াজিদু পড়তে হবে। নিজের সামনে থেকে খাওয়া উচিত। রাইকা আর আরিবা, নিজের সামনে থেকে খাবার খাওয়ার অর্থ হচ্ছে যদি একসাথে খাবার খান তাহলে প্লেটে নিজের পাশ থেকে খাবেন, সেটিও যদি একটি ডিশ হয়। যদি প্লেটে 2-3টি ডিশ থাকে তাহলে অন্য পাশ থেকেও খেতে পারেন। ওকে আপু। রাইকা যখন সবার সাথে বসে খাবার খাবেন তখন সকলের প্রতি লক্ষ্য রেখে নিজের খাবার বের করা উচিত। এই নয় যে শুধু নিজের প্লেট ভরে ফেলবেন এবং পাশের ব্যক্তির চেহারা দেখতে থাকবে। ঠিক আছে, এখন আপনি এবং আরিবা একই প্লেটে খেয়ে নিন। আপু, আমি আরিবার সাথে খেতে পারবো না। কেন খেতে পারবেন না? ব্যাস খেতে পারবো না। আপু, এই কি, সে আমার প্রতি প্রতিবার রাগ হয়ে যায়। এই কি রাইকা? ব্যাস আমি আরিবার প্রতি বিরক্ত হয়ে গিয়েছি। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফ্রেন্ড। রাইকা এভাবে বলে না। চলুন এবার রাগ শেষ করুন। বন্ধুত্বের মধ্যে সামান্য রাগারাগিও হওয়া উচিত নয়। যদি হয়েও যায় দ্রুত মীমাংসা করে নেওয়া উচিত, কেননা আমাদের প্রিয় এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওহে আল্লাহর বান্দারা, পরস্পরে ভাই ভাই হয়ে যাও। এবং কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিনের অধিক বিচ্ছেদ অর্থাৎ অসন্তুষ্টি অবলম্বন করবে। চলুন একসাথে খাবার খান। পরস্পরে একে অপরের সাথে মিলেমিশে খাবার খেলে ভালোবাসা বৃদ্ধি পায়। আর অযথা জেদ করবেন না। চলুন এসে পড়ুন। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে। খাওয়ার পরপরই পানি পান করা থেকে বাঁচা উচিত। এর ফলে শরীর ফুলে ওজন বৃদ্ধি পায় এবং মোটা হয়ে যায়। তওবা তওবা। আপনি তো বার্গার পিৎজা খেয়ে মোটা হয়ে গিয়েছিলেন। জি, আমি সেসব খাবার খাওয়া ছেড়ে দিয়েছি। এখন খাবার খাওয়ার পরের দোয়া পাঠ করে নিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। চলুন এবার হাত ধুয়ে নিন। খাবার খাওয়ার পূর্বে এবং পরে হাত অবশ্যই ধোয়া উচিত। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা।